ধন সম্পত্তি এগুলো আসলে কি? এগুলো শুধুই সেই মূল্য যার দ্বারা আমরা কিছু অর্জন করতে পারি। ধন থাকলে এই সংসারে অনেক কিছুই লাভ করা সম্ভব, কিন্তু এসব কিছুই শুধুমাত্র ভৌতিক বস্তু, ভৌতিক সুবিধা। অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক না কেন, তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না, জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না। কারণ এগুলো শুধুই ভৌতিক ধন, ভৌতিক বস্তু, যা আপনার আত্মিক শান্তি বা সুখ আনতে সক্ষম নয়। তাহলে বাস্তবিক ধন কি? যদি এই প্রশ্ন আপনার মনে আসে, তবে তার উত্তর আমি একটি উদাহরণের মাধ্যমে দেব। কখনো আপনি শুনে থাকবেন, একজন পিতা আজীবন খারাপ কাজ করেন, অনিষ্ট করেন, শুধুমাত্র ধন অর্জনের জন্য। তিনি ভাবেন, আমি ধন অর্জন করব আর আমার সন্তানকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেব, সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দেব। এখন সন্তান যখন জন্মগ্রহণ করে, সে সেই ধন ভাগ্যের জোরে ভোগ করে। কিন্তু অনেক সময় দেখা যায় সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে, আর পিতা, যিনি সেই ধন সঞ্চয় করেছেন, যিনি সেই ধনের প্রভু, আজ সেই ধনের প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকেন। এটা কেন হয়? এটা তখনই হয় যখন সেই পিতা বুঝতে পারেন না যে তার জীবনের আসল ধন কি। আসল ধন তার সন্তানকে তিনি দিতে পারেন না। যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন, তার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেন, কোনটা ঠিক কোনটা ভুল, তাহলে সেটাই ধনের চেয়ে অনেক বেশি মূল্যবান। এটা হলো জীবনের প্রকৃত ধন। আপনি তো অবশ্যই শুনে থাকবেন, কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে, আবার সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে। যদি সন্তান কুপুত্র হয়, তবে সে সব ধন নষ্ট করে ফেলবে। আর যদি সুপুত্র হয়, তাহলে ধন থাকুক বা না থাকুক, সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে এবং নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে। তাহলে সন্তানকে সম্পদ দেওয়ার আগে তার কর্মের জ্ঞান দান করুন, সুশিক্ষা দিন। কারণ এটাই হলো জীবনের প্রকৃতি, জীবনের আসল ধন, শিক্ষা ও জ্ঞান। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই ফুল দেখতে পাচ্ছেন আপনি, এটি সেই ফুল যার জীবন একেবারে এই ডালে শুরু হয়েছিল। দর্শকদের চোখে প্রশংসা পেয়েছিল, মধুর লোভে মৌমাছিরাও এসেছিল। কিন্তু এরপর এক সময় সে ডাল থেকে ভেঙে নিচে পড়ে গেল। কেন? এভাবে কি নিয়তি তাকে এমন কিছু করতে বলেছিল? ভাবুন, কেন এমন ঘটল? কারণ এই ডালেই ফুল হয়ে থাকা ছিল না তার জীবনের আসল লক্ষ্য। এই ফুল হয়তো হবে দেবতাদের সজ্জার অংশ, কিংবা কোন কন্যার গয়নায় গাঁথা হবে, আবার হয়তো কেউ তার মাধ্যমে তার প্রেম প্রদর্শন করবে। কিন্তু তার আসল লক্ষ্য ছিল ওই ডালে পড়ে থাকা নয়। দেখুন, জীবনে যদি আপনাকে সত্যিকারভাবে আপনার লক্ষ্য অর্জন করতে হয়, তবে যাত্রাকে ভয় পেলে চলবে না। নিজের অস্তিত্ব তৈরি করতে হলে আপনাদের ছায়া থেকে দূরে যেতেই হবে। যারা আপনাকে অস্তিত্ব দিয়েছেন, তাদের ছায়া থেকে বেরিয়ে আসতে হবে, কেননা এটাই জীবনের নিরন্তর সত্য। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের সকলের জীবনে কখনো না কখনো পাথর দ্বারা আঘাত লাগে। এই সংসারও আমাদের উপরে কখনো না কখনো পাথর বর্ষণ করে, কখনো আমাদের খারাপ ভেবে, কখনো আমাদের অসফল ভেবে, কখনো আমাদের বুদ্ধিহীন ভেবে। কিন্তু এই পাথর দ্বারা আমরা আঘাত পাবো কি পাবো না, তা সম্পূর্ণ আমাদের হাতে। আপনি এই পাথরের আঘাত পেয়ে চোখের জলে ডুবে থাকতে পারেন, অথবা আপনি চাইলে এই পাথর দিয়েই সেতু বানিয়ে সকল সমস্যার সাগর অতিক্রম করতে পারেন। সিদ্ধান্ত আপনারই। এই পাথর আমাদের নিন্দার প্রতীক, আমাদের আলোচনা। যে এই আলোচনাকে নেতিবাচকভাবে দেখবে, সে শুধুমাত্র কষ্টই পাবে। আর যে এই আলোচনাকে নিজের বিকাশের আধার বানাবে, সে সাফল্যের শিখরে পৌঁছাবে। তাই মনে রাখবেন, আলোচনা আপনার শত্রু নয়, আপনার সবচেয়ে বড় মিত্র। মিষ্টি জল সবার পছন্দ, কিন্তু নোনতা জল কেউ পছন্দ করে না। তবে ভাবুন, মুক্ত যা সমুদ্রের গভীরেই তৈরি হয়, নোনতা জলের মধ্যে থেকেই প্রতি মুহূর্তে অন্য প্রাণীদের থেকে বেঁচে নিজের অস্তিত্বকে বাজিয়ে রেখে ঝিনুক মুক্ত প্রদান করে। কেন? কারণ সংকটের সম্মুখীন না হয়ে, চরম পরিস্থিতির সাথে না জড়িয়ে কখনোই সুখ প্রাপ্তি হবে না। তাই নির্ভীক হয়ে সংকটের সম্মুখীন হন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সকলেই সময়ের গুরুত্ব বুঝি। সময় আমাদের তৈরি করে, আবার সময় আমাদের নষ্ট করে দেয়। কখনো ভালো সময় আসে, আবার কখনো ভীষণ খারাপ সময় আসে। তবে আশ্চর্যের বিষয় হলো, সব কিছু জানার পরেও আমরা সময় নষ্ট করি। মনে রাখবেন, সময় শুধুমাত্র বয়ে যায়, কখনো ফিরে আসে না। তাই ভালো সময় আসার অপেক্ষায় সময় নষ্ট করবেন না। যাই
করুন, আজই এই মুহূর্তে শুরু করুন। সেটা কাউকে আনন্দ দেওয়া হোক কিংবা নিজেকে উন্নত করার চেষ্টা করা হোক, যাই হোক বিলম্ব করবেন না। কারণ সময় শুধুমাত্র তাকেই সঙ্গ দেয় যে সর্বদা সময়কে সম্মান করে। রাধা রাধা। অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে মনে রাখুন আলোকিত সূর্যের প্রকাশ অবশ্যই ঘটবে। রোগ যদি এসে থাকে তার উপযুক্ত ওষুধও অবশ্যই আসবে। জীবনে সমস্যা যদি আসে তার সমাধানও সময় মতো আমাদের কাছে পৌঁছাবে। এই পৃথিবী এবং জীবন একটি চক্রের মতো, এখানে স্থায়ী বা চিরন্তন কিছুই নেই। সুখ দুঃখ, আনন্দ বেদনা, ভালো মন্দ সবই বদলায়, কারণ পরিবর্তনই জীবনের একমাত্র নিয়ম। যদি আপনার জীবনে দুঃখ, সমস্যা বা বিপদের অন্ধকার ঘনিয়ে আসে তখন মনে রাখবেন এগুলো চিরস্থায়ী নয়, সবকিছু বদলানোর জন্যই এসেছে। তাই দুঃখের সময় কাঁদবেন না বা আপনার মনকে আরো ভারাক্রান্ত করবেন না। যা এসেছে তা চলে যাবে, তাহলে এত চিন্তা কিসের? জীবনের প্রতিটি মুহূর্তকে আনন্দের সঙ্গে উপভোগ করুন, আর সেই আনন্দে ভরে বলুন রাধে রাধে। এখন ধরুন একটি সিংহ যদি বানরের মতো গাছে চড়ার চেষ্টা করে কি হবে? বা একটি মাছ যদি মাটিতে হাঁটতে চায় কি হবে? তারা বিভ্রান্ত হবে, তাদের স্বাভাবিক দক্ষতা হারিয়ে ফেলবে। কেন এমন হয়? কারণ প্রকৃতির সৃষ্টি এমন। এখানে প্রতিটি প্রাণী এবং প্রতিটি জীব আলাদা আলাদা গুণ এবং ক্ষমতার অধিকারী। একই সঙ্গে প্রত্যেকের জন্য একটি সীমাও নির্ধারিত। গাছ, পশু বা পাখির মধ্যে সেই ক্ষমতা নেই যে তারা নিজেদের যাচাই করতে পারবে বা তাদের সীমাবদ্ধতাগুলি বুঝতে পারবে। কিন্তু মানুষ আলাদা। মানুষের কাছে সেই বিশেষ ক্ষমতা আছে যার মাধ্যমে সে নিজের গুণ, দোষ এবং সীমাবদ্ধতাগুলি যাচাই করতে পারে, নিজের শক্তি এবং দুর্বলতাগুলি চিনতে পারে। কথা অতি গুরুত্বপূর্ণ যে জীবনে যদি সত্যিকারের সাফল্য লাভ করতে চান তাহলে আগে নিজেকে চিনতে হবে, নিজেকে যাচাই করতে হবে, নিজের শক্তি, দুর্বলতা এবং ক্ষমতার সঠিক ব্যবহার করতে হবে। তাই আজ থেকেই নিজের সঙ্গে পরিচিত হন, নিজেকে যাচাই করুন, জীবনে নিরলসভাবে কর্ম করে যান, সাফল্যের শিখরে পৌঁছাবেনই। আর তখন আপনার মন আনন্দে ভরে একটাই কথা বলবে রাধে রাধে। আপনি যদি আপনার বোনের ঘরে একটি বিষাক্ত সাপ দেখতে পান তখন কি করবেন? নিশ্চয়ই সঙ্গে সঙ্গে সাপের কাছ থেকে দূরে সরে যাবেন বা পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কেন করবেন? নিজের জীবন রক্ষার্থে, তাই তো। এই যুক্তি আমরা সকলেই সহজেই মেনে নিই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো জীবনের অন্যান্য ক্ষেত্রে আমরা এই যুক্তি প্রয়োগ করি না। যে জায়গাতেই যান না কেন, যেখানেই থাকুন না কেন, প্রতিটি মুহূর্তে আপনি এমন কিছু বিষাক্ত সাপ দেখতে পাবেন। তবে এই সাপ বন জঙ্গলের সাপ নয়, এগুলি হলো আমাদের মনে লুকিয়ে থাকা সেই সাপ যা আমাদের পাপের পথে ঠেলে দেয়। এই সাপ কিভাবে কাজ করে? এরা আমাদের অন্তরের বাসনা, ক্রোধ, অহংকার, লোভ এবং ঈর্ষাকে ক্রমশ বাড়িয়ে তোলে। বাইরের সাপ তো হয়তো একবার ছোবল না মেরেও চলে যেতে পারে, কিন্তু এই পাপরূপী সাপ কখনোই ছোবল মারা থেকে বিরত থাকে না। এর বিষ আমাদের মন ও আত্মাকে বিষাক্ত করে তোলে। জীবনে যা কিছু কর্ম করবেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। তাই যখনই এমন কোনো ব্যক্তি বা পরিস্থিতির সম্মুখীন হন যা আপনাকে পাপের পথে চালিত করতে পারে, তখনই সেই জায়গা থেকে সরে আসুন বা সেখান থেকে পালিয়ে যান, যেমন আপনি বনের সাপ দেখে পালিয়ে যান। সৎকর্মের রক্ষা করা অত্যন্ত জরুরি। তাই নিজের কর্ম এবং মনকে পবিত্র রাখুন, আর সেই পবিত্রতায় নিজেকে নিমগ্ন করে বলুন রাধে রাধে। মনুষ্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মনের একাগ্রতা। এই পৃথিবীর যত মহান কাজ সম্পাদিত হয়েছে তার পেছনে রয়েছে মনের এই একাগ্রতার অসীম শক্তি। আপনি নিশ্চয়ই দেখেছেন ছোট বড় অনেক নদীর সামনে বাঁধ নির্মাণ করা হয় যাতে নদীর জল সঞ্চয় করা যায়। একবার জল বাঁধে আটকে গেলে প্রয়োজন অনুযায়ী বা ইচ্ছামতো সেই জল ব্যবহার করা সম্ভব হয়। এই প্রক্রিয়াটি আমাদের মনেও প্রয়োগ করা সম্ভব। আজকের দিনে আমাদের মন বিভিন্ন বিকার, ক্রীড়া এবং ভোগের মাঝে বিভক্ত হয়ে পড়েছে। আমাদের দরকার একটি বাঁধ নির্মাণ করা যা আমাদের মনকে একত্রিত করবে। এই বাঁধের নাম কর্মের বাঁধ। আপনার কর্তব্য শুধু একটাই, যেটা উচিত কাজ সেটাই করুন, যা অনুচিত তা থেকে নিজেকে দূরে রাখুন। আপনি যদি প্রতিনিয়ত এই কাজ করতে পারেন তবে আপনার মনের একাগ্রতার শক্তি এমন একটি অবস্থায় পৌঁছাবে যখন আপনার মন ঠিক নদীর জলের মতো হয়ে উঠবে। আপনি যখন চাইবেন, যেখানেই চাইবেন, যতটা চাইবেন, মনের একাগ্রতাকে কাজে লাগাতে পারবেন। একবার যদি আপনি এটি আয়ত্ত করতে পারেন তবে আপনি এমন কাজ করতে পারবেন যা গোটা সমাজ এবং সংসারকে বদলে দিতে সক্ষম।
তাই আজ থেকেই আপনার মনকে একাগ্র করুন এবং বলুন, রাধে রাধে। আমরা প্রতিদিন ফল খাই, কিন্তু সেই ফলই আমাদের প্রিয় হয়ে ওঠে, যা পরিপক্ক হয়, যা নম্র এবং মিষ্টি স্বাদের হয়। একটি ফল যখন রোদ, বর্ষা, শীত এবং বায়ুর মতো সংকটময় পরিস্থিতি মোকাবিলা করে, তখনই সেটি পরিপক্ক হয়ে ওঠে। মানুষের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। জীবনে আমরা বহু মানুষের সঙ্গে পরিচিত হই, কিন্তু মনকে ছুঁয়ে যায় তারা, যাদের স্বভাব বিনম্র, যাদের বাণী মধুর, আর যাদের অন্তরে আত্মবিশ্বাসের আলো দেখা যায়। আমরা এমন ব্যক্তি কিভাবে হতে পারি? ঠিক যেমন একটি ফল প্রকৃতির বিভিন্ন প্রতিকূলতা সহ্য করে পরিপক্ক হয়, তেমনি মানুষ জীবনের সংকটময় মুহূর্তের সম্মুখীন হয়ে অভিজ্ঞ হয় এবং পরিণত হয়। সংকটময় পরিস্থিতি থেকে পালানো কখনোই সমাধান নয়। সেই পরিস্থিতির মুখোমুখি হন, অভিজ্ঞতা অর্জন করুন, আর সেখান থেকে শিক্ষা নিন। এই শিক্ষা আমাদের নম্রতা, মধুর বাণীর মূল্য এবং সঠিক ভুলের পার্থক্য বুঝতে সাহায্য করে। অভিজ্ঞতা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করায়। তাই জীবনে বিপদ বা চ্যালেঞ্জ থেকে কখনো দূরে পালাবেন না। তাদের গ্রহণ করুন, অভিজ্ঞ হন এবং সেই অভিজ্ঞতার আলোয় নিজের জীবন আলোকিত করুন। এসো আমার সঙ্গে ভালোবেসে বলুন, রাধে রাধে। ধন সঞ্চয় করা সম্ভব, কিন্তু তার মানে এই নয় যে ধনী সবচেয়ে মূল্যবান সম্পদ। এবার আপনি হয়তো বলবেন, আমি কি বলছি? ধনী তো সবচেয়ে মূল্যবান, যা সবাই অর্জন করতে চায়। আসলে এই ভাবনা আসে কারণ আমরা জানি না এই সংসারের আসল সবচেয়ে মূল্যবান সম্পদ কি। এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। কেন? কারণ এটি এমন এক সম্পদ যা কখনো সঞ্চয় করা যায় না। আপনার কাছে যত ধন সম্পদই থাকুক, তা দিয়ে আপনি বাড়ি কিনতে পারেন, স্বাস্থ্য ফিরে পেতে পারেন, বিলাসিতায় জীবন কাটাতে পারেন, কিন্তু যত বড় ধনী হন না কেন, আপনি ফেলে আসা দিনের একটি মুহূর্তও ফেরত পেতে পারবেন না। এই সময়, এই এক একটি মুহূর্তই হলো সংসারের সবচেয়ে মূল্যবান সম্পদ। একবার চলে গেলে তা আর ফিরে আসে না। তবে এই মুহূর্তগুলোর সৌন্দর্য হলো, যতই তা চলে যাক, স্মৃতির মাধ্যমে আমরা সেগুলিকে পুনরায় অনুভব করতে পারি, তাদের আনন্দ উপভোগ করতে পারি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যার সাথে আমরা সময় কাটিয়েছি, তার স্মৃতিতে আমরা চিরকাল জীবিত থাকতে পারি। তাই মনে রাখবেন, সময়ের থেকে মূল্যবান কিছুই নেই। সময়কে কখনোই নষ্ট করবেন না। প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন, আনন্দে ভরিয়ে তুলুন, আর ভালোবেসে বলুন, রাধে রাধে। গণক শব্দের মাহাত্ম্য। গণক, এটি একটি অদ্ভুত শব্দ। এর একাধিক অর্থ রয়েছে। প্রথম অর্থ হল স্বর্ণ, অর্থাৎ সম্পদ। দ্বিতীয় অর্থ হল ধুতুরা, একটি বিশেষ গাছের বীজ। এটি অত্যন্ত শক্তিশালী। এর অল্প ব্যবহার ওষুধের মতো কাজ করে, কিন্তু বেশি মাত্রায় সেবন করলে এটি বিষময় হয়ে ওঠে। ধুতুরা সাধারণত মহাদেবের পূজায় ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হলো, এই স্বর্ণ ও ধুতুরার মধ্যে কি মিল? মিল হলো, এই দুটিই মানুষকে মত্ত করে তোলে। ধুতুরা মানুষকে মত্ত করে যখন এটি সেবন করা হয়, আর স্বর্ণ বা ধন সম্পদ মানুষকে মত্ত করে যখন মানুষের প্রতি অতিরিক্ত লোভান্ধ হয়ে পড়ে। মানুষ যত বেশি সম্পদ অর্জন করে, তার চাওয়াটাও ততই বেড়ে যায়। ধন সম্পদের লোভ মানুষের চিন্তাশক্তি ও বিচারক ক্ষমতাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলে। তাই মনে রাখুন, ধুতুরার মতোই স্বর্ণ বা ধন সম্পদও বিষময় হতে পারে, যদি এর উপর আপনার আত্মসংযম না থাকে। ধন সম্পদ যতই মূল্যবান হোক না কেন, এটি সামলানো অত্যন্ত কঠিন। তাই এর প্রতিমত্ত হয়ে উঠবেন না। আত্মসংযম বজায় রাখুন। বিবেকের শক্তি দিয়ে ধন সম্পদের যথাযথ ব্যবহার করুন, তবেই আপনার জীবনে কল্যাণ আসবে। আর প্রতিটি মুহূর্তে স্মরণ করুন, রাধে রাধে। মানুষের জীবনে তিনটি গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ: শ্রদ্ধা, বিনম্রতা এবং যোগ্যতা। যদি আপনি জ্ঞান অর্জন করতে চান, তবে আপনার প্রয়োজন শ্রদ্ধা। গুরুজন, জ্ঞানী ব্যক্তি বা যে বিষয়ে আপনি শিখতে চান, তার প্রতি যদি আপনার শ্রদ্ধা না থাকে, তবে প্রকৃত জ্ঞান লাভ করা সম্ভব নয়। শ্রদ্ধাই হলো সেই সেতু, যা আমাদের জ্ঞানার্জনের পথে এগিয়ে নিয়ে যায়। যদি আপনি সমাজে মান পেতে চান, তবে আপনাকে স্বভাবে বিনম্র হতে হবে। অহংকার আর উগ্রতা কখনো কারো মান বৃদ্ধি করতে পারে না। বিনম্রতা মানুষকে শ্রদ্ধার চোখে দেখতে শেখায়। নম্র মানুষ সবসময় সবার প্রিয় হয় এবং সমাজে তাকে আলাদা মর্যাদায় রাখা হয়। আর যদি আপনি আপনার জীবনের মনোবাঞ্ছিত স্থান বা লক্ষ্য অর্জন করতে চান, তবে আপনাকে অবশ্যই যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা ছাড়া কোনো বড় স্বপ্ন পূরণ হয় না। এটি আমাদের কৃতিত্বের মাপকাঠি এবং সাফল্যের চাবিকাঠি। এবার বিষয়টা খুবই সহজ। শ্রদ্ধা আপনাকে দেবে জ্ঞান,
বিনম্রতা আপনাকে দেবে মান, আর যোগ্যতা আপনাকে দেবে আপনার প্রাপ্য স্থান। কিন্তু যদি আপনি এই তিনটি গুণ একত্রে ধারণ করতে পারেন, তাহলে আপনি যা লাভ করবেন তা এই সব কিছুর ঊর্ধ্বে। আপনি অর্জন করবেন সম্মান, এমন সম্মান যা আপনার জীবনের গণ্ডি পেরিয়েও আপনাকে স্মরণীয় করে রাখবে। এগুলো সেই সম্মান যার জন্য মানুষ আপনাকে চিরকাল ভালোবাসবে এবং শ্রদ্ধা ভরে স্মরণ করবে। আর এই সম্মানই হলো জীবনের সবচেয়ে বড় অর্জন। তাই জীবনের শ্রদ্ধাশীল হন, নম্রতা অবলম্বন করুন এবং যোগ্যতাকে নিজের অস্ত্র বানান। এই তিনটি গুণের সমন্বয়ে আপনি হয়ে উঠবেন এক অনন্য ব্যক্তিত্ব। এসো এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করি এবং ভালোবেসে বলি রাধে রাধে। জীবনে গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো সঙ্গতি। একটি জলের ফোঁটার মধ্যে যেমন গতি থাকে, তেমনি প্রকৃতির মধ্যে তার লাভ করার ইচ্ছে নিহিত থাকে। কিন্তু এই যে সঙ্গতি, এটি সেই নির্ধারক শক্তি যা ঠিক করে দেয় ওই জলটি কোথায় পৌঁছাবে, ঝিনুকের মুখে গিয়ে মুগ্ধতায় পরিণত হবে, নাকি বিষাক্ত সাপের মুখে গিয়ে বিষে পরিণত হবে। এখন প্রতিদিনের জীবনে আমরা দেখতে পাই জঞ্জাল সব জায়গায় থাকে, কোনো স্বর্ণকারের দোকানে, আবার কোনো ব্যবসাদারের দোকানে। তবে এসব জঞ্জালের মধ্যে বিশেষ কিছু থাকে। যেমন স্বর্ণকারের দোকানের জঞ্জালের মধ্যে সোনার কণা থাকতে পারে, যা ব্যবসাদারের দোকানের জঞ্জালের তুলনায় অনেক বেশি মূল্যবান, কারণ সেখানে সঙ্গতি থাকে। এটাই মূল কথা। জীবনে সঙ্গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন সঙ্গতি তেমনি আপনি হবেন। তাই সঙ্গতির উপর বিশেষ গুরুত্ব দিন। যখন আপনি সঠিক সঙ্গতি পাবেন, তখন আপনার জীবনও সোনালী হবে। এবার আসুন আমরা ভাবি, ভালো জীবনযাপন কি? প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবনযাপন করতে চায় এবং এটা তাদের স্বভাবের একটি অংশ। তবে একটি ভালো জীবনের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো বসবাসের স্থান। সেই স্থান যেখানে আপনি জীবন কাটাচ্ছেন তা যেন আপনার শারীরিক এবং মানসিক শান্তির উৎস হয়। অনেকে ভাবতে পারেন ভালো বাসস্থানের মানে কি? সেটা তো এমন একটা স্থান হতে হবে যেখানে সহজে জল পাওয়া যায়, শুদ্ধ বায়ু থাকে এবং যেখানে আনাজ উৎপন্ন হয়। এটাই তো জীবনযাপনের জন্য পর্যাপ্ত। কিন্তু ভালো জীবনযাপনের জন্য এই কেবল শারীরিক স্থানই যথেষ্ট নয়। একটা বিশেষ স্থান যেখানে সাধু, জ্ঞানী, পণ্ডিত, এই মহাপুরুষদের বাসস্থান থাকে, তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ধরনের স্থানে থাকে বিশেষ ইতিবাচক শক্তি, যেখানে দেবতারাও বিচরণ করেন। এমন একটি স্থানে আমাদের জীবনকে পরিপূর্ণ করতে হবে। আমরা সবাই জীবনের উদ্দেশ্য হিসেবে মুক্তি লাভ করতে চাই, আর এই মহাপুরুষরা আমাদের মুক্তির পথ দেখাতে পারেন। তারা হলেন সেই ব্যক্তিত্ব যারা নিজেদের অন্তরের বিকার, অহংকার, ক্রোধ, বিদ্বেষ এই সমস্ত দোষ ত্যাগ করেছেন। এই মহাপুরুষদের পথ অনুসরণ করে আমরা নিজেদের জীবনকে পরিশুদ্ধ করতে পারি এবং প্রকৃত শান্তি লাভ করতে পারি। এদের চিনতে হবে, তাদের কথা বুঝতে হবে এবং তাদের দেখানো পথেই চলতে হবে। যদি আপনি এই পথ অনুসরণ করতে পারেন, তাহলে আপনার মন হবে প্রফুল্ল এবং সেই মন রাধা রাধা বলে উঠবে। এটাই হলো সেই মুক্তির পথ। তাই জীবনে সঙ্গতির গুরুত্ব বুঝে ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে জীবনের উদ্দেশ্য পূর্ণ করুন। রাধা রাধা। আমি এখানে একা এই বনে বসে বাঁশি বাজাচ্ছি। কে আছে এখানে? আমার রাজ্য, আমার প্রজা, আমার পরিবার সবই আমার থেকে অনেক দূরে। তবে আমি এখানে একা এই বনে বসে আছি। আকাশের রং, গাছের ফল, মাটির সুবাস এসব উপভোগ করছি। কেন আমি দ্বারকাধীশ, রাজকীয় সুখ বা ভৌতিক সুখের মধ্যে থাকতে গিয়ে এখানে একা এই বনে বসে আছি? সব কিছুই তো আমি পেতে পারি, তবুও কেন আমি এখানে একাকী বসে আছি? আমরা প্রতিদিন অনেক মানুষের সাথে তাদের চিন্তাধারা, কর্ম এবং পরিস্থিতির সঙ্গেই সুখ দুঃখের মধ্যে এক ধরনের জড়িয়ে পড়া জীবন যাপন করি। জীবনের এই চক্রে যতই আমরা সমস্যার সমাধান করি, ততই আমরা আবার নতুন সমস্যায় জড়িয়ে পড়ি। এভাবে আমরা এতটাই জড়িয়ে পড়ি যে একসময় আয়নায় নিজেদের দেখলেও মনে হয় আমরা নিজেদের চিনতেই পারছি না। মনে হয় আমরা নিজেদের হারিয়ে ফেলেছি। এই কারণেই প্রতিদিন কিছু সময় নিজেকে দিন একান্তে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের অস্তিত্বের গভীরে গিয়ে নিজেকে বুঝুন, চিনুন। আপনি অনুভব করবেন এক অদ্ভুত শান্তি যা এই বায়ু, এই বৃক্ষ, এই ফুল, এই নিসর্গের মধ্যে রয়েছে। এই নিসর্গের মতো একলা হতে শিখুন। কখনো নিঃসঙ্গ হয়ে প্রকৃতির এক অংশ হয়ে দেখুন। তখন আপনি অনুভব করবেন এক অদ্ভুত প্রশান্তি এবং আপনার মন বলবে রাধা রাধা। এবার ভাবুন, এটি কি আমি যে বলছি?
এক ফলের জন্য আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি যাতে একটুকু ফল আমার হাতে এসে পৌঁছায়, কিন্তু ফল তো আসছে না। আপনি হয়তো ভাববেন, এটা কি বলছি আমি? ফল তো পেতে হলে বৃক্ষে চড়তে হয়, সেই দিকে যেতে হয়, তবেই তো ফল পাওয়া সম্ভব। এটি খুব সহজ ব্যাপার, তবে একটু ভাবুন আপনার জীবনের প্রসঙ্গে। আপনার লক্ষ্য কোথায়? আপনি জানেন সেই লক্ষ্য কোথায় এবং আপনি জানেন সেই লক্ষ্যে পৌঁছানোর পথ কি, কিন্তু তারপরেও আপনি কেন সেই লক্ষ্য অর্জন করতে পারছেন না? কারণ আপনি অপেক্ষা করছেন যে আপনার লক্ষ্য নিজে থেকেই আপনার সামনে চলে আসবে, কিন্তু তা কখনোই হবে না। লক্ষ্য যাই হোক না কেন, ধন, প্রেম, সম্মান বা মোক্ষ, যদি আপনি এগুলোর দিকে পদক্ষেপ না নেন তবে আপনি কখনোই সেই ফল পাবেন না। আপনার সামনে যাই হোক না কেন, আপনি যদি নিজে সেই লক্ষ্য অর্জনে অগ্রসর না হন তবে ফল লাভ কখনোই হবে না। এই জন্য যদি আপনি নিজের লক্ষ্য দেখতে পান তাহলে উঠুন এবং সেই দিকে এগিয়ে যান। নিজের অন্তরের অশুভ গুণগুলো দূর করুন, অলসতা ত্যাগ করুন, অজ্ঞতা ত্যাগ করুন এবং সঠিক পথে চলতে থাকুন। আপনার মনোবাঞ্ছিত ফল একদিন অবশ্যই আপনি পাবেন, যদি আপনি চলতে থাকেন। মনে রাখবেন, শুধুমাত্র অপেক্ষা করলে কিছুই লাভ হবে না, অপেক্ষার দ্বারা শুধু মৃত্যুই আসবে। আপনি যদি চলতে থাকেন আপনার লক্ষ্য অর্জিত হবে। এখন মন থেকে বলুন, রাধা রাধা। আমি দ্বারকা এবং আমার সভায় নানা ধরনের মানুষ নানা সময়ে আসেন নিজেদের দাবি এবং ইচ্ছার সঙ্গে। কেউ ভোজন চান, কেউ ওষুধ, কেউ বস্তু, কেউ আবার বস্ত্র, কেউ জ্ঞান, কেউ ধন, আবার কেউ চাইছে বাসস্থান। অনেক সময় আমি তাদের এই অনুরোধগুলি পূর্ণ করি না। আপনি হয়তো ভাবতে পারেন, কৃষ্ণ তো সবকিছুই জানেন, সবকিছুই তার কাছে রয়েছে, তাহলে কেন তিনি এসব ইচ্ছেগুলি পূর্ণ করেন না? আসলে এর এক গভীর সত্য রয়েছে। একজন শক্তিশালী ব্যক্তি, একজন গৃহস্থ যে কাজ করতে সক্ষম, তাকে তার নিজের পরিশ্রমের মাধ্যমে তার প্রয়োজনীয়তা এবং ইচ্ছেগুলি পূর্ণ করতে হবে। এটি অত্যন্ত প্রয়োজনীয়। সে যদি শিল্প, ব্যবসা, আচরণ অথবা জ্ঞান দ্বারা এগোতে থাকে তবে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। কিন্তু এমন কেউ যার কোন কাজ করার আগ্রহ নেই, যে কিছুই করতে চায় না, সে কখনোই কিছু অর্জন করতে পারবে না। এখন যদি আমি এমন একজনকে কিছু বস্তু দিই তাহলে তার জন্য তা কোনো লাভের হবে না, সে পরাধীন হয়ে যাবে, আর এটাই ঠিক হবে না। তাহলে কি করা উচিত? তাকে পথ দেখাতে হবে, তাকে বুঝাতে হবে যে কিভাবে সে নিজের লক্ষ্য অর্জন করতে পারে। তাকে শেখাতে হবে যে শিল্প, জ্ঞান, আচরণ এবং ব্যবসার পথই সঠিক পথ। যখন সে এই পথের দিকে চলবে তখন সে স্বাধীন হয়ে উঠবে। এভাবে সে সংসারে যা চাইবে তা পেতে সক্ষম হবে এবং তাকে কখনো কারো কাছে কিছু চাইতে হবে না। তাহলে যখনই আপনি দান করবেন সেটা সতর্কতার সঙ্গে করুন, যাতে আপনার দানের মাধ্যমে সেই ব্যক্তি স্বাধীন হতে পারে, পরাধীন না। এখন একসঙ্গে ভালোবাসায় বলুন, রাধা রাধা। করতে শিখুন। পাণ্ডবরা বন থেকে এসেছিলেন, তাদের কাছে না ছিল ধন, না ছিল সম্পদ, না ছিল বিদ্যা, তবে তারা নিজেদের পরিশ্রমের মাধ্যমে বিদ্যা অর্জন করেছিলেন এবং সেই বিদ্যার মাধ্যমে তারা সম্পদ এবং ধন লাভ করেছিলেন। পাণ্ডবরা ছিলেন অত্যন্ত কুশল এবং শক্তিশালী। যুধিষ্ঠির, যিনি পাণ্ডবদের মধ্যে জ্যেষ্ঠ, নিজের পরিশ্রমের মাধ্যমে এমন জ্ঞান অর্জন করেছিলেন যে তাকে ধর্মরাজ যুধিষ্ঠির হিসেবে অভিহিত করা হয়েছিল। যখন বিষয় এলো আরও ধন লাভের, তখন যুধিষ্ঠির, যিনি পাণ্ডবদের মধ্যে সর্বোত্তম, তিনি সকল পাণ্ডবদের সঙ্গে একটি দুঃসাহসিক খেলা খেলতে রাজি হলেন। এর ফলে শুধু ধন, লক্ষ্মী, ধর্ম এবং বিবেকই হারালেন না, তিনি নিজের গৃহলক্ষ্মী দ্রৌপদীকেও হারিয়ে ফেললেন। এর কারণটা ছিল খুবই সহজ, তিনি ভুলে গিয়েছিলেন যে এই সংসারে সম্মান এবং সাফল্য দুইটাই শুধুমাত্র পরিশ্রমের মাধ্যমে অর্জন করা যায়। কিন্তু দ্রুত ক্রীড়া বা ভাগ্যের খেলা, যা এক মুহূর্তে আপনাকে শিখরে পৌঁছাতে পারে অথবা ধূলিসাৎ করে দিতে পারে, তা কখনোই নির্ভরযোগ্য নয়। এই সংসারে দুটি পথ রয়েছে। এক পথ যেখানে আপনি নিজের পরিশ্রম এবং কর্মের মাধ্যমে নিজের পথ রচনা করতে পারেন, আর দ্বিতীয় পথ যেখানে ভাগ্য এক মুহূর্তে আপনাকে শিখরেও পৌঁছে দিতে পারে, আবার একে ধূলিসাৎও করে দিতে পারে। আপনি কোন পথ বাছবেন সেই সিদ্ধান্ত আপনি নিজেই নিন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এক সময়ের ঘটনা, মা ও বাবা হাঁটতে গিয়েছিলেন আর আমি এবং দাদা গিয়েছিলাম গরু চড়াতে। আমরা বাড়ি ফিরে এলাম আর মা তখন একটা কাজ করতেন, যতবারই হাটে যেতেন দরজা তালা বন্ধ করে যেতেন।
মা ভালো করেই জানতেন যদি মাখন চোর সময় মতো পৌঁছে যায় তাহলে এক ফোঁটাও মাখন অবশিষ্ট থাকবে না। এবার ঘটনাটি এমন হয়েছিল যে মা আর বাবা হাট থেকে ফিরে এলেন, কিন্তু বাবা ভুলে গিয়েছিলেন যে কোন চাবিটা দরজার তালা খোলার জন্য উপযোগী। তিনি একটার পর একটা চাবি দিয়ে চেষ্টা করতে শুরু করলেন, কিন্তু তালা খুলছিল না। তার মাথা থেকে ঘাম পড়তে শুরু করলো। মা বললেন তালা ভেঙে দেয়া যাক, কিন্তু বাবা বললেন না না, তারাও আরও কিছু চাবি বাকি আছে, হয়তো এটা খুলতে পারবো। মা হাতুড়ি নিয়ে তালা ভাঙতে এলেন, আর ঠিক তখনই বাবা শেষ চাবিটা ব্যবহার করলেন এবং দরজার তালা খুলে গেল। যদি বাবা চেষ্টা না করতেন তাহলে তালা ভেঙে যেত আর চাবিটিও নষ্ট হয়ে যেত। এই ঘটনার মাধ্যমে আমি অনুভব করলাম যে কখনো কখনো জীবনের দরজা খুলতে পারে সেই শেষ চাবি, সেই শেষ প্রচেষ্টা। তাই যদি আপনি জীবনের সাফল্য লাভ করতে চান, যদি আপনি আপনার লক্ষ্য অর্জন করতে চান, তাহলে হার মানবেন না। হয়তো আপনার পরবর্তী বা এই অন্তিম প্রচেষ্টাই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। যজ্ঞের আগুনকে শুভ বলে মনে করা হয়, আর চিতার আগুনকে অশুভ মনে করা হয়। কেন এমন হয়? এখানে বিষয়টি হলো লক্ষ্য, বিচার ও সঙ্গে। যখন আমরা যজ্ঞ করি, আমাদের লক্ষ্য হয় পরিবেশকে পবিত্র এবং ইতিবাচক করা। তখনই আমাদের সংকল্প শুভ হয় এবং সে অনুযায়ী বিচার আসে। চিতার আগুনের লক্ষ্য হলো একটি দেহকে পরধামে পৌঁছে দেওয়া। আপনার জীবনও এমন। আপনি যে পথটি বেছে নেবেন, আপনার লক্ষ্য যদি শুভ হয়, তবে আপনার বিচার, সঙ্গতি এবং পরিণাম সবই শুভ হবে। এভাবে সংসারের প্রতিটি বস্তু, পরিস্থিতি, আবেগের দুটি দিক থাকে। এটা শুধুমাত্র দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। যদি আপনি পর্বত শিখরে দাঁড়িয়ে থাকেন, আপনি দেখতে পাবেন যে জল সমুদ্রের দিকে বয়ে চলেছে, আর অন্য কেউ সমুদ্রের কাছে দাঁড়িয়ে থাকলে মনে হবে জল সমুদ্রের দিকে আসছে। এটাই সময়ের সাথেও ঘটে। অনেক সময় মানুষ চিন্তা করতে থাকে যে তার কাছে সময় কম, তিনি হয়তো কিছু করতে পারবেন না। আবার কেউ ভাবেন অল্প সময় হলেও তো বাকি আছে, সেটাই সংরক্ষণ করতে পারবো। এইসব চিন্তা আপনার উপর নির্ভর করে। তাই দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখুন। জীবনে দুটি আবেগ আছে যার মূল্য নেই। প্রথম আবেগ হলো আনন্দ, প্রসন্নতা। এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন, পুষ্পের সৌন্দর্য দেখে, বায়ুর কারণে বৃক্ষের শিহরণ শুনে, কিংবা একটি শিশুর হাসি শুনে। আর দ্বিতীয় আবেগ হলো দুশ্চিন্তা। মানুষ দুশ্চিন্তা করতে থাকে আজকের কাজ নিয়ে, কালকের কাজ নিয়ে, কি হবে তা নিয়ে। কিন্তু এসব আবেগের কোন মূল্য নেই। তবে মনে রাখবেন, প্রসন্নতা জীবনকে নতুন সূচনা দেয়, আর দুশ্চিন্তা জীবনকে চিতার আগুনে পরিণত করে। তাহলে আপনি কোন আবেগটি বেছে নেবেন? দুশ্চিন্তা না প্রসন্নতা? সিদ্ধান্ত আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একবার এক শেয়াল বনে বিচরণ করছিল। সে হঠাৎ একটা ছোট্ট শাবক দেখতে পেল এবং ভাবল, আজ একে আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখেও কেউ ছিল না, তাই শেয়াল মনে করলো আর কেউ দেখছে না তো কিছু না কিছু করতেই পারি। সে শাবকের উপর আক্রমণ করলো, যা ছিল এক ঘোর অপরাধ। বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের উপর আক্রমণ করতে পারেন না। এরপর খবরটা রাজা সিংহ জানতে পারলেন এবং তিনি সভার আয়োজন করলেন। সেখানে শেয়াল বলল, আমি তো এমন কিছু করিনি, তবে যদি আপনি এরকম বলেন তাহলে আপনার কাছে কি প্রমাণ আছে, কি কোন সাক্ষী আছে? তখন রাজা সিংহ পেঁচাকে ডেকে পাঠালেন, যেটি বৃক্ষের শাখায় বসেছিল এবং সব কিছু দেখেছিল। পেঁচা সব সত্যি কথা বলল এবং শেয়ালকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এবার এই কাহিনী আমি আপনাকে কেন বললাম? কারণ মানুষও কখনো কখনো এমন কাজ করে যা শেয়াল করেছে। মনে করে কেউ দেখছে না, তো আমি অনুচিত কাজ করতে পারি। কিন্তু না, আপনি যা কিছুই করুন না কেন, কেউ না কেউ তা দেখে। যদি কেউ না দেখে, প্রাণী না দেখে, দেবতা বা প্রেত চক্ষু না দেখে, তবুও ধরিত্রী মাতা সব দেখতে পান। যেখানে দাঁড়িয়ে আপনি কর্ম করছেন, সেখানেও কিছু না কিছু সেই কর্ম দেখে থাকে। তাহলে একটাই কথা সবসময় মনে রাখবেন, কে দেখছে কে দেখছে না এটা নিয়ে চিন্তা করা বন্ধ করুন। এটা খুব সহজ কথা। আপনি যদি উচিত কাজ করেন তাহলে উচিত ফল পাবেন, আর যদি অনুচিত কাজ করেন তাহলে অনুচিত ফল নিশ্চিত পাবেন। তাই উচিত পথে চলুন, উচিত কাজ করুন এবং জীবনে সঠিক ফল পাবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই জীবনে নিজের জন্য সবচেয়ে ভালোটা চাই, সবচেয়ে ভালো সুবিধা পেতে চাই, সবচেয়ে বেশি সম্মান পেতে চাই। কিন্তু সবার জন্য কি এই সব পাওয়া সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই।
তবে একমাত্র বাধা হলো সময়। আমাদের জীবনে কোন কিছুই স্থায়ী নয়, সবই পরিবর্তনশীল। তাই যদি সময়ের সঠিক ব্যবহার করি তবে আমাদের একটু হলেও সুবিধা হতে পারে। এবার দেখুন, যাদের সবসময় স্বপ্ন দেখতে ভালো লাগে তাদের জন্য রাত কম পড়ে যায়, আর যারা স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্য দিন কম পড়ে যায়। যারা সম্মান পেতে চান তাদের জন্য পরোপকারের সময় কম পড়ে যায়, আর যারা জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য মনোসংযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনে যদি নিজের লক্ষ্যে পৌঁছাতে চান তবে সময়ের বিভাজন আপনাকে ঠিক করে নিতে হবে। সময়কে যত ভালোভাবে ব্যবহার করবেন তত বেশি সফলতা পাবেন। মনে রাখবেন, জীবনে যে সত্যি কিছু অর্জন করতে চান তাদের জন্য সময়ের প্রতি সম্মান ও সঠিক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। লোকে বলে জীবনে মেলামেশা করা অত্যন্ত আবশ্যক। এটি সম্পর্কে রাধারও হয়, আবার ব্যবসাও চলে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ব্যবহার। আমাদের জীবন যে যাত্রায় চলতে থাকে তা আমাদের ব্যবহারই নির্ধারণ করে। তাই এই বিষয়ে ভাবুন, আপনার জীবনে কে আপনার সাথে মেলামেশা করবে তা নিশ্চিত করে সময়। আপনি যাদের সাথে মিশছেন তাদের হৃদয়ে আপনি কতক্ষণ থাকবেন তা নিশ্চিত করবে আপনার ব্যবহার। নিজের ব্যবহার ভালো রাখুন, কারণ ভালো ব্যবহারেই সব ভালো হয়। আপনি যাদের সাথে সম্পর্ক স্থাপন করেন তাদের হৃদয়ে জায়গা করে নেবেন, আর সেই সম্পর্ক জীবনের অন্যতম শক্তি হয়ে উঠবে। মনে রাখবেন, আপনার ব্যবহারই আপনাকে পৃথিবীর নানা প্রান্তে ভালোবাসা এবং সম্মান এনে দেবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে, সবকিছু সীমা থাকে, মুশকিলের, কষ্টের, সংকটের, অন্ধকারের। কিন্তু যাদের কোনো সীমা নেই তারা হলো কঠোর পরিশ্রমের ফল। আপনি নিশ্চয়ই দেখেছেন, রাত্রি যতই অন্ধকারময় হোক তা পরিশ্রম করে তার সাথে লড়াই করে যায়, আর অবশেষে সকাল হয়ে যায়। ঝড়ে পড়ে পাখির বাসা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু পাখিরা আবার তার পরিশ্রমের মাধ্যমে সেই বাসা পুনরায় তৈরি করে। কারণ যা সীমিত তা অসীমের কাছে হারতে হয়, আর পরিশ্রম কখনো সীমিত নয়, সে অসীম। রাধা রাধা। প্রবাহিত নদী কত সুন্দর হয়, বলিষ্ঠ হয়। যেদিক দিয়ে বয়ে যায় সেখানে এক নতুন জীবন প্রদান করে, ধরণীকে উর্বর করে, আকাল দূরে রাখে। হয়তো এ কারণেই নদীকে মায়ের মতো পূজা করা হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন নদী জন্মের শুরু কিভাবে হয়? এটি কি শুরু থেকেই বিশাল এবং খরস্রোতা ছিল? বৃষ্টির ছোট ছোট ফোঁটা একত্রিত হয়ে এক সূক্ষ্ম ধারা তৈরি করে। সেই ধারাগুলি পর্বতের বরফ কেটে গলিয়ে জলপ্রপাত হয়ে ঝরে পড়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে তারপরেই সে নদী হয়ে ওঠে। ঠিক তেমনি এত সহজে কেউ মহান হয়ে ওঠে না, ছোট ছোট চেষ্টা একত্রিত হয়ে একটি বিশাল ব্যক্তিত্ব তৈরি করে। তাই জীবনে সর্বদা চেষ্টা করতে থাকুন, কারণ আপনার অস্তিত্ব নিজে থেকেই প্রকাশ পাবে। রাধা রাধা। কখনো কখনো আমরা নিজের মা বাবার উপর কতটা রেগে যাই, মনে করি তাদের মন আমাদের দিকে নেই। আমরা ভাবি তাদের কাছে আমাদের কোনো অস্তিত্বই নেই, আর সেজন্য আমরা রেগে যাই। কিন্তু আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আমাদের চোখ দিয়ে আমরা কখনো আমাদের নাক দেখতে পাই না? কারণ তা আমাদের চোখের খুব কাছেই থাকে, দুই চোখের মাঝখানে। কিন্তু যখন কেউ মুখে আঘাত করে আমাদের হাত প্রথমেই নাককে সুরক্ষিত করতে চেষ্টা করে। মাতা পিতা ঠিক তেমনি, আপনার ভালোবাসার জন্য, আপনার সুরক্ষার জন্য তারা সবসময় প্রস্তুত। তাই তাদের প্রেমকে কখনো সন্দেহ করবেন না। তারা আপনাকে সবসময় রক্ষা করতে ঢাল হয়ে থাকবে, যদিও আপনি তার প্রেম সবসময় স্পষ্টভাবে দেখতে পাবেন না। এই এক প্রেম যা সর্বদাই আপনার সাথে থাকবে। রাধা রাধা। বাবুল গাছ কত বিশাল আকার হয়, বিপুল গাছও বিশাল আকার হয়, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বাবুল গাছ কেটে তা ব্যবহার করা হয়, আর কেনই বা পিপল গাছকে পুজো করা হয়? এর কারণ হলো, পিপল গাছ তার নিচে বসে থাকা পথিককে ছায়া প্রদান করে, নিজের ডালে অসংখ্য পাখির আশ্রয় দিয়ে থাকে। কাউকে কাটা ফুটিয়ে দূরে সরায় না, বরং তাকে শীতল ছায়া দিয়ে তার ক্লান্তি দূর করে। এই সংসারে যদি আপনি সম্মান পেতে চান তবে পিপল গাছের মতোই হতে হবে। কিছু দিতে শিখুন, আনন্দ, সুখ, শীতলতা দান করতে শিখুন। আর কখনো কাউকে কাটা ফুটিয়ে কষ্ট দেবেন না। স্বয়ং হেঁটে আপনার কাছে আসবে আর মন প্রাণে প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও রহস্যময় এবং অনুপ্রেরণামূলক গল্প। ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানিয়ে
আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে।